কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। আগুন জ্বালা, আগুন। মায়ের মন্দির এটা, এর সামনে আগুন জ্বালিয়ে দেখ মা কতখানি প্রসন্ন হন। তোদের বলি উনি স্বীকার করবেন। পাশ থেকে এক গ্রামবাসী চিৎকার করে ওঠে, না 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 না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন তান্ত্রিক বাবা। আমি আপনার কি ক্ষতি করেছি? আমরা তো এই দেবীকে পূজার যোগ্য বলেই মনে করি না, কারণ কারণ এই দেবী পূজার অযোগ্য। কি বললি পাপি? কি বললি তুই? এই দেবী পুজোর অযোগ্য? এই দেবীকে তোরা দেবী রূপে বরণ করবি না। এই দেবী পাতাল নিবাসিনী, আপনিও জানেন। এই দেবীকে পূজার অযোগ্য বলে মনে করা হয় বলেই গ্রামের এমন এক প্রান্তে স্থান দেওয়া হয়েছে যেখানে কেউ আসা যাওয়া পর্যন্ত করে না। এই দিঘিতে আর কেউ যায় না পর্যন্ত, এই দিঘির জলকে ব্যবহার পর্যন্ত করে না। এই দেবীকে সকলেই পাপিনী বলে মনে করে। এনার আরাধনার মধ্যে দিয়ে কেবলই ধ্বংসই হয়েছে, কেউ জীবিত থাকতে পারেনি। সকলকে মরতে হয়েছে, সকলকে শেষ হতে হয়েছে। আপনি এভাবে মানুষের ওপর অত্যাচার চালাতে পারেন না। যেতে দিন আমাকে মুক্তি দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? মুক্তির নিঃশ্বাসটুকু ফেলতে দিন অন্তত। তান্ত্রিক পুনরায় চিৎকার করে ওঠে, সাথে সাথেই গর্জে ওঠে মেঘ। তুই ভক্তি করতে পারিসনি তাতে কি আছে, কিন্তু নিজের প্রাণটা বিসর্জন দেওয়ার মধ্যে দিয়ে তুই সব কিছুকে ঠিকই ফিরে পাবি। দেবীর সামনে নিজের প্রাণ বিসর্জন দিলে তোর মুক্তি নিশ্চিত হবে। দেবী তোকে আশীর্বাদ করবে, তোর প্রাণটা আটকে পড়বে দেবীর বিগ্রহে, অমর হয়ে যাবি তুই। তোর এই বিসর্জন একেবারেই বৃথা যাবে না। শেষ করে ফেল নিজেকে। আমি তো দেবীর দূত মাত্র। আমার হাতে দেবী তোর পুজো পেতে চান। তোর প্রাণটাই হলো তাঁর অর্ঘ্য। এই অর্ঘ্যের মধ্যে দিয়ে তিনি তোকে বরণ করে নিতে চান। নিজেকে দেবীর চরণে সঁপে দেওয়ার জন্য তুই প্রস্তুত হয়ে যা। সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আবারও গর্জে ওঠে মেঘ। না 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 না, দয়া করে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। না না। খাঁড়াটা চকচক করে ওঠে, সেটিকে হাতে তুলে তান্ত্রিক চিৎকার করতে থাকেন, প্রাণ যায় পর বচন না যায়। মা, তোকে প্রাণ দেবে বলেছিলাম না? প্রাণ আমি দেবই। ওকে তো তোর কাছে পাঠিয়েই ছাড়বো। ওকে তোর কাছেই যেতে হবে। নিজের কাছে ওকে আটকে রাখ মা, আটকে রাখ। আর কোনোদিনও ওকে কোথাও পালিয়ে যেতে দিস না। তুই তো নিজেই ওকে নির্বাচন করেছিস। কিরে, করিসনি? এমন সময় এক অট্টহাস্যে ফেটে পড়ে চতুর্দিক। মনে হতে থাকে এক অসম কণ্ঠ যেন আছড়ে পড়ছে। আকাশ বাতাস মুখরিত করে সেটি ছুটে আসছে ওই দিকেই। মেঘের গড়গড় শব্দের রেশটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে কোনো শক্তি কেন ঘুমড়ে ডেকে উঠছে চারিদিক উদ্ভাসিত সেই কণ্ঠের ধ্বনিতে। দে আমাকে, দে ওই প্রাণ। আমি চাই রক্ত, রক্তই যে আমার নেশা মিটবে। ফেরত চাই সেই সব কিছুকে ফিরিয়ে দে। এতকাল বাদে আবার ওই গ্রামের বুকে প্রতিপত্তি করব আমি। আমার যোগ্য ভক্ত হয়ে উঠবি তুই। পাঠা ওকে আমার কাছে। আমি ওকে পেতে চাই, আমার প্রয়োজন ওকে, ওর প্রাণের প্রয়োজন। পাঠা ওকে, পাঠা আমার কাছে।
এক বিভৎস অট্টহাসির শব্দে সব দিকটা টালমাটাল হতে শুরু করে। কেউ কিছুই আন্দাজ করতে পারে না। তারপর তান্ত্রিক ওই খাড়াটিকে হাতে তুলে নেয়। জয় মা রক্ত কিঙ্কিণীর জয়। এই শব্দের প্রতিনিয়ত উচ্চারণের মধ্যে দিয়ে এক অস্বাভাবিক শক্তি বলয়ের সৃষ্টি করে দমার শব্দ করে সেটিকে বসিয়ে দেন ওই ব্যক্তির গলার উপরে। ধর থেকে আলাদা হয়ে যায় মুন্ডুখানা। এক কোপের আঘাতেই সব কিছু শেষ। নাচতে থাকে তান্ত্রিক উন্মাদের মতন। পেরেছি পেরেছি আমি। কি শান্তি পেরেছি আমি। আজকে আমি যোগিনীর সাথে সহবাস করব মা। ওর পেটে আসবে আমার সন্তান। আশীর্বাদ কর মা, তুই আশীর্বাদ কর আমায়। কাটা মুন্ডুটা মুখ হাঁ করে মাটিতে পড়ে থাকে। আকাশের দিকে তার দৃষ্টি স্থির। দেহের মধ্যে প্রাণটা তখনও ছটপট করে চলেছে। শরীরটার মধ্যে যেটুকু প্রাণ অবশিষ্ট রয়েছে সেটিও যেন বাইরে বেরিয়ে এসে আকণ্ঠ কষ্ট আর যন্ত্রণাকে আলিঙ্গন করে বলে যেতে চায়, আমাকে বাঁচাও, কেউ তো বাঁচাও আমাকে। আমি এভাবে শেষ হতে চাই না, শেষ হতে চাই না, আমাকে বাঁচাও। কিন্তু সব শেষ হয়ে যায়। আর বাঁচার কোনো আশাই নেই। ওদিকে উন্মত্তের মতন লাফাতে থাকে ওই তান্ত্রিক। আয়, আমার হারানো শক্তিগুলো ফিরে আয় আমার কাছে। আমাকে স্বাধীনতা দিয়ে যা, আমাকে সমৃদ্ধি দিয়ে যা। আমি শান্তি চাই, শান্তি। শান্তি পেতেই হবে আমাকে। আমি এতকাল বাদে আবারও বলি দিতে পেরেছি। সব কিছুকে আগের জায়গা থেকে দেখতে পেরেছি। এইভাবে শেষ হয়ে যেতে পারে না সব কিছু। আয় আয়, শক্তিরা ফিরে আয় আমার কাছে। তান্ত্রিকের ওই উন্মত্ততা দেখে গ্রামের লোকেরা আতঙ্কে ঠক ঠক করে কাঁপতে থাকেন। কেউ কিচ্ছু বলতে পারেন না। ওদের মধ্যে থেকেই একজন মশাল হাতে করে বেরিয়ে আসে। তোমরা আজকেও যদি একে ছেড়ে দাও তাহলে জেনে রেখো, এই কালী অমাবস্যার রাত্রিতে বারবার এমন অঘটন ঘটতে থাকবে। সবটা থাকবে তোমাদের সামনে, অথচ তোমরা কিচ্ছু করতে পারবে না। ও শেষ করতে থাকবে একে একে সকলকে, আর তোমরা হাঁ করে দাঁড়িয়ে কেবল তামাশা দেখতে থাকবে। এটাই কি চাও? তবে তোমরা এটাই চাও? কি হলো, বলছো না কেন? বলো, এটাই চাও? গ্রামবাসীদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তির নাম ধরে ডেকে বলে ওঠে, সুবল, তুই আমাদের ভরসা বাপ। তোর কাছে সেই ক্ষমতা আর সাহস আছে যা এর বিনাশ করতে পারবে। আমাদের কাছে এই ক্ষমতা নেই রে। আমরা চেষ্টা করেও কিছু করতে পারবো না। আমাদের সকলের শক্তিকে মিলিয়েও হয়তো এর অবসানের পথ খুঁজে বার করতে পারা সম্ভব নয়। আমরা কি করে লড়াই করব এর সাথে? তুই কিছু কর বাপ। সুবল মশালটিকে আকাশের দিকে তাক করে চিৎকার করে বলে ওঠে, ও আমার মাকে খেয়েছে, এমনকি আমার বাপকেও। কাউকে ছাড়েনি। এ অন্যের রক্ত চায়, আর আমি চাই এর রক্তে স্নান করতে। আজকে আর ভয় পেলে চলবে না, একে বেঁধে ফেলতে হবে। এ আজকে একা রয়েছে, একে তাড়াতাড়ি করে বেঁধে ফেলো। আর ওই মন্দিরকে আমি ভেঙে দেবো, আজকে সবটা শেষ করে দেব। ওই মন্দিরের সাথেই দিঘির তলায় পুঁতে দেব ওই তান্ত্রিককে। ও আর ওখান থেকে উঠে আসতে পারবে না। জ্যান্ত কবর দেব ওকে, জ্যান্ত। ওই দেবীর বড় ভক্ত না, বিশাল ভক্ত। বেশ তো, তাহলে ওর থেকে বেশি তুষ্টি ওই দেবীকে কেউ দিতে পারবে না। ওর প্রাণের বিনিময়ে দেবী সব থেকে বেশি প্রসন্ন হবেন। চলো, এবারে আমাদের শক্তির পরীক্ষা দেওয়ার দিন এসে পড়েছে। চলো সবাই। সুবলের চোখ দিয়ে শেষবারের মতন জল গড়িয়ে পড়তে থাকে। ওর মায়ের মুখটা ভেসে ওঠে ওর চোখের সামনে।
মনের মধ্যে উথাল পাতাল করতে থাকে হারানো স্মৃতিগুলো। সে নিজেকে বারবার করে বোঝাতে থাকে, মা, বাবা, একদিন এই জায়গাতে তোমাদেরকে এই নৃশংসভাবে শেষ হতে হয়েছিল। আজকে ওকে শেষ হতে হবে। ওর ওই উন্মত্ত নাচ আজকের মধ্যে সমাপ্তি টানবে। এই চলো সকলে, হই হই করে চলো। একে শেষ করতে ভয় কিসের? ভয়ে পিছিয়ে যেও না। তোমরাও জানো এ কিভাবে শেষ করেছে আমাদের বিশ্বাসকে, আমাদের ভরসাকে। একে শেষ করতেই হবে, করতেই হবে। সুবলের দুটো চোখ থেকে যেন সেদিন রক্ত ঝরছিল। ওর ভিতরটা ফুটন্ত লাভার মতো টকবক করে ফুটছিল। গ্রামের লোকেরা ওর বিশ্বাসের উপরই বিশ্বাস রেখে এগিয়ে চলল। হই হই করে এগোতে থাকলো তারা সকলে। ওদিকে তান্ত্রিক উন্মত্তের ভঙ্গিতে নাচতে নাচতে বলে চলল, আহায়, কে আসবি হায়? আজকে এই খাঁড়ার আঘাতে তোদের সব কটার শের আমি থর থেকে একেবারে আলাদা করে দেব। প্রত্যেকের শেষ হবে আমারই হাতে। কেউ কিছু করতে পারবি না, কিচ্ছু না। সবটা শেষ করব আমি। পালানোর আর কোনো পথ পাবি না তোরা। কেউ না, কোনো দিনও পালাতে পারবি না। সুবল ও গ্রামবাসীরা ধীরে ধীরে সেই তান্ত্রিককে ঘিরে ফেলল। চতুর্দিক থেকে এক ঘেরাটোপের গণ্ডি তৈরি হয়ে যায়। সেটিকে কাটিয়ে বাইরে বেরোনো হয়ে ওঠে এক প্রকার অস্বাভাবিক। এক চরম সংকট যেন বারে বারে নাড়া দিয়ে যেতে থাকে সেই তান্ত্রিকের মন ও অন্তরটাকে। গ্রামবাসীদের হুঙ্কারের শব্দের মধ্যে কোথাও যেন হারিয়ে যায় ওই তান্ত্রিকের আত্মবিশ্বাস। এরপরে গ্রামের লোকগুলিকে উদ্দেশ্য করে বলে ওঠে তাদের নেতা সুবল, ওকে ছেড়ে দেওয়া যাবে না। এগোতে থাকো সকলে, যে করেই হোক এগোতে থাকো। বেঁধে ফেলতে হবে ওকে। বেঁধে ফেলো, বেঁধে ফেলো এই দড়ির সাহায্যে। তারপর দেখি ও কিভাবে নিজের শক্তিতে কাজে লাগাতে পারে। কতজনকে শেষ করতে পারে তা আজকে দেখা যাক, দেখা যাক। তান্ত্রিক আরো জোরে হাসতে থাকে আর তার আরাধ্যা দেবীকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ভেবেছে ওরা? কি ভেবেছে? দেখ মা, ওদের মতন বোকাদের সাথে আমাকে থাকতে হয়েছে এতকাল। ওরা নাকি আমাকে বাঁধবে। কোনোদিনও না। অসুখ না, একবার এই খাঁড়ার আঘাতেই মুন্ডুচ্ছেদ করে দেব। লটিয়ে পড়বে মুন্ডগুলো আমার পায়ে। তবু এই পাগলের নাচও নাচ থামবে না, থামবে না। আয় রে, আয় সকলে, নিজেদের মৃত্যুর মজা দেখবি। আয়। গ্রামবাসীরা একে একে এগিয়ে ওই তান্ত্রিককে চতুর্দিক থেকে ঘিরে এক মোটা দড়ির সাহায্যে বেঁধে ফেলতে শুরু করে। সুবল ওই তান্ত্রিকের পায়ের ঠাঁই লক্ষ্য করে মশালের বাড়ি মারতে থাকে। ভীষণ রাগে গর্জে ওঠে তান্ত্রিক। তার হাত থেকে পড়ে যায় ওই খাঁড়া। জ্বলন্ত মশাল থেকে বেরিয়ে আসা আগুনের ফুলকিগুলো আহত করতে থাকে ওই তান্ত্রিককে। তারও শরীরে আগুন ধরে যায়, পা দুটো দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এমন দৃশ্য এর পূর্বে কোনোদিনও দেখা গেছিল কিনা সন্দেহ আছে। এত বিভৎসতা এর পূর্বে কেউ কোনোদিনও প্রত্যক্ষ করতে পেরেছিল কিনা সেটাও বোধহয় সন্দেহ হয়। তান্ত্রিক কোনো কথা আর বলতে পারল না। যে গলা দিয়ে বেরিয়ে আসছিল চিৎকারের শব্দ, এখন সেখান থেকে বেরোতে শুরু করলো গোঙানির শব্দ। গোঙাতে লাগলো ওই তান্ত্রিক। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমাকে শেষ করে কি পাবি তোরা? হ্যাঁ?
সুবলের কানে ওই কথাগুলো গেলেও সে বিন্দু মাত্র ভেঙে পড়ল না। সে আরো জোরে জোরে চিৎকার করে বলতে শুরু করলো, তোর বলিতেই এবারে গ্রামের লোকেদের মুক্তি ঘটবে। মনে পড়ছে সেই দিনের কথা, যেদিনকে আমার নিরীহ বাবা আর মাকে নিয়ে এসে কালো অমাবস্যার দিনকেই এই দেবীর সামনে বলি দিয়েছিলিস তুই? বলির পাত্র তারা ছিল কেন? তারা কি তোর সামনে হাত জোর করে নিজের মৃত্যু প্রার্থনা করেছিল? হ্যাঁ বল, মৃত্যু প্রার্থনা করেছিল? কামনা করেছিল কি নিজের মৃত্যু? তবুও তো তুই তাদেরকে ছাড়িসনি, তবুও তো তুই তাদেরকে মুক্তি দিসনি, শেষ করে দিয়েছিলিস তাদেরকে। আজকে যেমন তুই গোঙাচ্ছিস, ওই দিনকে ওরাও প্রাণের মায়া কাটিয়ে যেতে চাইছিল না। ওরা পারেনি তারা মুক্তি পেতে। আজও তাদের আত্মা আমার বাড়ির দোরগোড়ায় এসে কাঁদে। তাদের চাপা আর তোনাদের সুর আমাকে শেষ করতে থাকে শয়তান। আমি পারি না তাদেরকে ফিরিয়ে দিতে সেই সম্মান, সেই সুন্দর জীবন, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আর সেই সব কিছুকে যা এককালে তাদের জমা পুঁজি ছিল, যেগুলোকে বুকে বেঁধে বেঁচে থাকতো তারা। আর সব থেকে বড় পাপ তুই আমার সাথে করেছিলিস, আমাকে অনাথ করেছিলিস তুই। কিভাবে এতকাল বেঁচে থাকতে হয়েছে সেটা আমি জানি, আর জানে আমার অন্তরাত্মা। তোকেও ঠিক এইভাবেই শেষ হতে হবে, আজকে শেষ হতেই হবে। শেষ হতেই হবে। আজকের পর যদি আমি মরেও চাই, আমার আর কোনো আপত্তি থাকবে না আমার আর কোনো আপত্তি। তান্ত্রিক নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পায়। মরবি, তুইও আমার সাথেই মরবি। আমি একা যাব না, গেলে তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এই যাত্রায় কিছুতেই পৃথক ফল হবে না, কোনোদিনও না। গ্রামবাসীরা এগিয়ে গিয়ে ওই মন্দিরটিকে ভাঙতে শুরু করে। হাতুড়ি দিয়ে, কোদাল দিয়ে আঘাত করতে থাকে সেটিকে। মন্দিরটি পুরনো হওয়ায় সেটির ভিত এমনিতেই আলগা হয়ে গিয়েছিল। সেটিকে নিমিষেই তারা ধসিয়ে ফেলে। এরপরে মন্দির থেকে ওই দেবীর বিগ্রহটিকে বাইরে বের করে নিয়ে এসে সেটিকেও বেঁধে দেয় ওই তান্ত্রিকেরই সাথে। আর তারপরই সেই তান্ত্রিককে টানতে টানতে নিয়ে যেতে থাকে দিঘির দিকে। সুবল সহ আরও কিছু গ্রামবাসী ওই তান্ত্রিককে টেনে নামায় দিঘিতে। এরপরে গলার ফাঁসটাকে আরও শক্ত করে আটকে ফেলে। ক্রমে তান্ত্রিকের নিঃশ্বাসটাকে বন্ধ করে দিতে থাকে তারা। তান্ত্রিক কেবল হাঁপাতে থাকে। হাঁপাতে হাঁপাতে ওর চোখ মুখ কপালে উঠে যায়। মুখ থেকে আরেকটিও শব্দ বেরোতে চায় না। ধীরে ধীরে ওই দেবীর মূর্তির সাথেই বিসর্জন ঘটে যায় ওই তান্ত্রিকের। ওর দেহটি তলিয়ে যায় সেই দিঘির জলে। আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সবটা শেষ হয়ে যায়। কিন্তু ওই তান্ত্রিক শেষ হওয়ার আগে সুবলকে উদ্দেশ্য করে ধরা ধরা কণ্ঠে বলে যায়, এই কালী অমাবস্যার রাত্রিরে প্রতি বছর এইভাবে এই দিঘি একজন না একজনকে গ্রাস করতে থাকবে। আমি করি বা আমার দেবী করুক, মরতে কাউকে না কাউকে হবেই। নিস্তার নেই, পালিয়ে বাঁচারও কোনো জায়গা নেই। কেউ রক্ষা করতে পারবে না। একজনকে তো চাইবেই এই দিঘি, আর তোকে আমার সাথেই আজ যেতে হবে। আমার বিসর্জনের সাথে সাথেই তোর প্রাণটাও বেরিয়ে যাবে। তোকেও নিজের সাথে করে নিয়ে যাব আমি, সুবল। আর চিৎকার করতে পারে না ওই তান্ত্রিক। ততক্ষণে জলের ভিতর বুঝগুড়ি কাটতে শুরু করে দিয়েছে। তার অন্তিম নিঃশ্বাসগুলিকে যে একে একে গ্রাস করতে যাচ্ছে ওই দিঘি, ওই দৃশ্যই ছিল সেটির প্রমাণ। ডুবে যায় সব কিছুই। গ্রামের লোকেরা দেখেন সুবল নিঃশ্বাস নিতে পারছে না। গ্রামবাসীরা তাড়াতাড়ি করে ধরাধরি করে সুবলকে ডাঙায় নিয়ে আসেন। গ্রামবাসীদের মধ্যে থেকেই এক মহিলা বলে ওঠেন, আমি জানতাম একটা না একটা অঘটন ঘটবেই। পাপের বিনাশ করতে গিয়ে ওই পাপকে যে তুইও গায়ে মেখেছিস সুবল, তোরও যে আর রক্ষে নেই বা।
ও যাওয়ার সময় তোর উপরে মারণ ক্রিয়া প্রয়োগ করে গেছে রে, যাতে ও মরার পরেও তোর প্রাণ হরণ করে নিজে আত্মা হিসাবে এখানে ঘুরে বেড়াতে পারে। এই দিঘির মধ্যে ওর বাস থাকবে। মরণের সময় নিজের প্রাণের আহুতি দেওয়াতে হলো, ঠিক সেই সময়ই আরেকজনের প্রাণ হরণ করতে হয়। তবেই মৃত্যুর পরে প্রাণের অস্তিত্বকে নিশ্চিত করা যায়। তাই ও নিজের সাথে সাথে তোরও আহুতি দিয়েছে, যাতে তুই মরে ওকে জীবনদান দিয়ে যেতে পারিস। ওর বিদেহী আত্মার অস্তিত্ব এই দিঘিটাকে ঘিরেই থাকবে, ও এখানেই বিরাজ করবে। হায় হায়, সুবলটাকে তো অকালে চলে যেতে হলো, অকালে। কেউ বাঁচাও, ওকে বাঁচাও। মহিলাটি কথা বলতে বলতেই অঝরে কাঁদতে শুরু করলেন। সুবলের মাথাটাকে নিজের কোলের উপরে তুলে নিয়ে বুক চাপড়ে হাহুতাশ করতে শুরু করলেন। কিন্তু ধীরে ধীরে সুবলের চোখের মণিগুলো স্থির হয়ে গেল, শক্তিবিহীন হয়ে পড়ল তার দেহ। হৃদস্পন্দনটি ক্রমে স্থির হয়ে গেল, সব দিক প্রশান্ত। সবকিছুর মধ্যে যেন আবারও সে মৃত্যুর শান্তি বিরাজ করতে শুরু করলো। শোঁ শোঁ করে বাতাস বয়ে যেতে লাগলো, কিন্তু তার মধ্যে জীবিতের ভাষাটুকুও আর রইল না। পক্ষান্তরে ভেসে আসতে লাগলো কিছু মৃত্যুর দলিল, না বলা কিছু ভাবাবেগ, আর পিছে রইল একরা শূন্যতা। ওই মহিলাটি সুবলের নিথর দেহটিকে জড়িয়ে ধরে অকাতরে কেঁদে যেতে থাকলেন। চলে গেলি, চলে গেলি বাছা আমার, আমাদেরকে ছেড়ে সেই চলেই গেলি। এতকাল ধরে একা লড়াই করে গেলি, অথচ যাওয়ার সময় একবারও বলে গেলি না, একবারের জন্যও না। সুবলের দেহটি সৎকারের জন্য শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। গ্রামবাসীরা দাঁড়িয়ে থেকে সুবলের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। সেদিন ওই পাপের ঘোড়া পূর্ণ হওয়ার সাথে সাথেই এক পুণ্যাত্মার দেহ বসানো ঘটল। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আবারও ফিরে এলো সেই কালো অমাবস্যার রাত্রি। পথে প্রান্তরে একাকিত্ব, আতঙ্ক, ভয়, জরাজীর্ণতা। আর ঠিক সেই সময় দিঘি গ্রাস করলো একটি মেয়েকে। তার চিৎকারের শব্দে সেদিন রাতে ঘুম ভেঙে গেল গ্রামের অনেকেরই। তারা ঘরের বাইরে বেরিয়ে এলেন। দিঘির কাছে এসে দেখলেন রক্তিমার কাপড়ের আঁচলটা ভেসে রয়েছে দিঘির জলে, আর জলের মধ্যে বুজগুড়ি কাটছে। এই দৃশ্য দেখে রক্তিমার মা পাগল হয়ে গেলেন। ওই স্থানেই তিনিও প্রাণ ত্যাগ দিলেন। গ্রামের লোকেদের মধ্যে আতঙ্কের বর্ষণ হতে লাগলো। একজন তো বলেই উঠলেন, মেয়েটা কি কুক্ষণে এসেছিল এখানে? আমি কতবার বারণ করেছিলাম এই দিকে জলে নেমে স্নান করতে যাস না। ও বলেছিল এখানে স্নান সেরেই নাকি গ্রামের মন্দিরে কাল ভৈরবের পুজো করতে বসবে। ভেবেছিলাম ওর পবিত্রতা দিয়েই এই অভিশাপকে খণ্ডন করতে পারবে, কিন্তু পারলো না। ওই অভিশাপকে খণ্ডন করা এত সহজ হলো না। শেষে ওর প্রাণটাও অকালে চলে গেল। রক্তিমা নিজেকে বিসর্জন দিল। আবারও একটি বলি, ওই তান্ত্রিক ঠিকই বলেছিল, সে এখান থেকে কোথাও যায়নি, ওর মৃত্যু ঘটেনি। ওকে মারা এত সহজ নয়, ওকে এইখানেই থাকতে হবে। যে এই দিকে অভিশপ্ত, এখানে আর কাউকে আসতে দেওয়া যাবে না। আমাদেরকে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। আমরা এখানে থাকতে পারবো না। এইখানে থাকলেই একের পর এক ঘটনা ঘটতে থাকবে, একে একে সকলের প্রাণ যেতে থাকবে, অকালে বিসর্জন হতে থাকবে এই নিরীহ প্রাণীগুলির। এর থেকে রক্ষার উপায় একটাই, সব ছেড়ে আমাদেরকে অন্যত্র চলে যেতে হবে। এর মধ্যেই আমাদের মুক্তি। এই গ্রাম না হলে কুপিত হবে। আজকে রক্তিমাও তার মাকে গ্রাস করেছে, কাল আমাদেরকেও।
এমনকি আমাদের সন্তানের ওপরেও পড়বে এই অভিশাপের ছায়া। এর চেয়ে ভালো এই স্থান ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়া। গ্রামবাসীরা সেদিনের পরে আর কেউই ওই গ্রামে থাকেননি, চলে গেলেন অনেক দূরে। প্রাণোচ্ছল পরিবেশটি ধোঁয়াশা ও অন্ধকারের দাবদাহে ঢেকে গেল। এতকাল ধরে যেখানে কোলাহলের শব্দ শুনতে পাওয়া যেত, সেটি নিভৃতে নিঃসাড়ে তলিয়ে গেল অন্ধকার ও গুমড়ে ওঠার নিষ্কল কান্নার মহাসমুদ্রে। এ ছিল অপূর্ণতার ইতিহাস। সব কিছু কি অতীতের আলোকে বিচার্য হয়? কত কিছুই তো হারিয়ে যায়, কত কিছুই তো অজানা ইতিহাসের দলিল হয়ে থেকে যায়, কত শত কথার কোনো জবাব মেলে না। কিন্তু একটি শব্দ, অভিশাপ, এর মধ্যে দিয়েও হাজারো অপূর্ণতার কথা অচিরেই শুনিয়ে দেওয়া যায়, শুনতেও পাওয়া যায়। সবটাই গোপনে নিস্তব্ধে দম ফেলতে থাকে। এরপর কেটে যায় 50টা বছর। শোনা যায় ওই গ্রামের ত্রিসীমানায় আর কেউই ঘেঁষেনি। ওই গ্রামটি নাকি ওই রকমই পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। কেউ সেখানে গিয়ে নতুন করে বসবাসের কোনো স্বপ্নই সাজায়নি, কারণ সকলের কাছেই ওই দিঘি ছিল একটি মৃত্যুর ঠিকানা। কিন্তু সময়ের সাথে সাথেই সব কিছুই বড় অন্যরকমভাবে বদলে যায়। মানুষের মন মানসিকতার ক্ষেত্রেও অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। সবথেকে বড় বিষয়, সময়ের সাথে সাথে আমাদের প্রয়োজনগুলোও বদলে যেতে থাকে। কারুর সময় পরিবর্তন হয় তো কারুর জীবন, আবার কারুর আবেগ তো কারুর মতভেদ। এই নিয়েই তো পৃথিবী প্রতিনিয়ত প্রত্যাকাঙ্ক্ষীর মতন এগিয়ে চলতে থাকে তার বহমান গতিতে। আমরা থেকে যাই কেবল দর্শক হয়ে। ওই গ্রামটির নাম শুনলেও মানুষের মনে ভয়ের সঞ্চার হতে শুরু করত। কলকাতায় অবস্থানকারী কিছু সাংবাদিকরা এই বিষয়টিকে খতিয়ে দেখবার সিদ্ধান্ত নেন। তারা অনেক দিন ধরেই এই গ্রামটির বিষয়ে অনেক তথ্যই সন্ধান করেই চলেছিলেন, এবং ওই গ্রামটিকে কেন্দ্র করে যে একটা অসামঞ্জস্যতা সৃষ্টি হচ্ছে সেটাও তাদের মধ্যেই আলোড়ন ফেলেছিল বইকি। তাই তারা সকলেই ওই গ্রামটির বিষয়ে জানবার উদ্দেশ্যে অধিক আগ্রহ প্রকাশ করতেই থাকেন। কি ঘটেছিল সেখানে, আর সত্যি কথা বলতে কি ওই দিঘির জলের নিচে এমন কি অভিশাপ লুকিয়ে রয়েছে যার দরুন প্রতি কালো অমাবস্যার রাত্রে সেখানে কারুর না কারুর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটা শুনতে পাওয়া যায়। কেন ওই দিঘি মানুষকে গ্রাস করে ফেলে, কেন ওই দিঘির মধ্যে তলিয়ে যায় এক একটি প্রাণ, এসবের হদিশ খুঁজে বার করতে আবারও 50 বছর বাদে একটি সাংবাদিকের দল সেই গ্রামটিতে হানা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। 50 বছর বাদের অভিজ্ঞতার ঝলক রইল আপনাদের সকলের সামনে। এই রবি, ওই পলাশদিঘি গ্রামের ব্যাপারে অনেকদিন ধরেই নিউজ দেখতে পাচ্ছি। মানুষ তো ওখানে যেতেও ভয় পায় রে। এতকাল ধরে এত বড় একটা গ্রাম এইভাবে পড়ে রয়েছে, পরিত্যক্তের মতন পড়ে থাকার কারণে সেখানে আর আজকাল কেউই যেতেও চায় না। মানুষের মধ্যে ওই গ্রামটিকে কেন্দ্র করে একটা অন্যরকম বৈষম্য লক্ষ্য করলাম, বুঝলি। যেসব নিউজ বা রিপোর্ট চোখের সামনে এলো তাতে করে এটাই বুঝতে পারলাম যে ওই দিঘিটা, মানে ওই পলাশপুরের দিঘিটা অভিশপ্ত। ওইটাই নাকি যত নষ্টের গোড়া। কেউ বলে নাকি এক তান্ত্রিককে নাকি সেখানে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলে ওখানে নাকি অনেককাল আগে রক্ত কিঙ্কিনী নামের কোনো এক দেবীর মন্দির ছিল। মন্দিরটা ছোট হলে হবে কি, ওই মন্দিরটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক আজব কোলাহলের সৃষ্টি হয়েছিল। ওই মন্দিরেই পুজো করতো সেই তান্ত্রিক। তান্ত্রিকের অবশ্য নাম পাওয়া যায়নি, কেউই সঠিকভাবে তার নাম বলতেও পারেননি। তবে একজন ধুরন্ধর ও মৃত্যু আকাঙ্ক্ষায় লিপ্ত দজ্জাল তান্ত্রিকের অস্তিত্বের কথা কিন্তু একেবারেই স্পষ্ট। এটা মনে রাখিস। ওই তান্ত্রিকের আত্মাই নাকি এখনও প্রতি বছর কালো অমাবস্যার রাত্রে মানুষের বলি চায়। ওই তান্ত্রিক নাকি এককালে নিজের কার্যসিদ্ধির জন্য এই বিশেষ দিনে মানুষের বলি নিত, আর চড়াতো সেই দেবীকে। কে এই দেবী, কি তার অস্তিত্ব, কিছুই জানা যায় না। তবে হ্যাঁ,
এটুকু জানতে পারা যায় ওই দেবী নাকি পাতাল লোকের দেবী। আর সেই তান্ত্রিকের বক্তব্য ছিল যে ওই দিঘি কোনো সাধারণ দিঘি নয়। তিনি নাকি ওই দিঘির তলাতেই সেই দেবীর মূর্তিকে খুঁজে পেয়েছিলেন, কারণ পাতাল লোকের প্রবেশদ্বার ওই দিঘি। ওই দিঘির তলা দিয়েই পাতাল লোকে পৌঁছানো যায়, সেখান দিয়েই নাকি রাস্তা রয়েছে, এমনটাই আর কি শুনেছিলাম। রবি এতক্ষণ সুপ্রতিমের কথা মন দিয়ে শুনছিল। তারপর সে বলল, দেখ, আমরা হলাম গিয়ে সাংবাদিক, অনেক কাহিনী নিয়েই কাজ করতে হয়, তাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এসব নিয়ে ভাবতে বসলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, তবুও এর কোনো সুরাহা খুঁজে পাওয়া যাবে না। কাজেই কি ঘটেছিল, কেন ঘটেছিল, কি ঘটবে, কেনই বা ঘটবে, এসবের কারণ খুঁজে বার করবার কাজ বেশ কঠিন। কিছু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে এটুকু করতে পারি যে ওই জায়গার আসল সত্যকে দর্শকের সামনে তুলে ধরতে পারি। কিন্তু এই কাজও বড়ই কঠিন, এর জন্য স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়বে। এমনি এমনি ওই জায়গায় কাউকেই যেতে দেওয়া হয় না। আমাদের উচিত আমাদের স্যারের কাছে এই বিষয়টি সংক্রান্ত পারমিশনটা নিয়ে নেওয়া। এমন সময় নিতু সেখানে এসে হাজির হলো। সে রবির কাঁধে হাত রেখে বলল, আরে বাবা, এত চিন্তার কি আছে শুনি? এসব কোনো ব্যাপারই নয়। ওই বুড়োকে এত কষ্ট দিয়ে লাভ নেই, ও সব ব্যাপারে নাই বলবে। বিশেষ করে তোর প্রমোশনটাকে যেভাবে আটকে রেখে দিয়েছে, তার থেকেই বোঝা যাচ্ছে ও কি চাইছে। এর চেয়ে ভালো আমরা স্টোরিটাকে কভার করি। মিশন পলাশ দিঘি নাম দিয়ে রাতের অন্ধকারে ওই কালো অমাবস্যার সময় সেখানে পৌঁছে গিয়ে বিষয়গুলো ক্যামেরা দিয়ে বন্দি করি। তারপর সেই ক্লিপগুলো কাউকে না জানিয়েই চিফ এডিটরকে ঘুষ খাইয়ে যখন একের পর এক টিভির পর্দায় ব্রেকিং নিউজ হিসাবে ছাড়তে শুরু করব না, তখন দেখবি মানুষের উন্মাদনা কোথায় যায়। কি ভেবেছিসটা কি আমি পারবো না? ওই বুড়ো আমারও স্যালারি বাড়ায় না। এরপর যা হবে সব ঈশ্বরের নামে। বলবো জানি না স্যার কিভাবে ক্লিপগুলো মিডিয়ায় লিক হয়ে গেছে, আমরা কিচ্ছু জানি না। কেউ আমাদের ক্যাসেটগুলো চুরি করে নিজের নাম কেনবার জন্য মিডিয়াতে দিয়ে দিয়েছে, আর আমাদের শত্রুর নামটা নিয়ে নেব, ব্যাস। তাহলে পথের কাঁটাটাও সরে যাবে, এক ঢিলে দুই পাখি। কি বলিস? নিতুর মুখে এই কথা শুনে রবি ও সুপ্রতিম একেবারে হতবাক হয়ে গেল। সত্যি তুই একেবারে জিনিয়াস রে নিতু, একেবারে জিনিয়াস। না হলে কারোর মাথা থেকে এগুলো বেরোতে পারে নাকি? অসাধারণ বললেও কম বলা হবে। কিভাবে যে তুই এমন করে ভেবে ফেলিস কেই বা জানে। আমরা তো সবে তোকে একটা আইডিয়াই দিয়েছিলাম, তুই সেটাকে এত সুন্দর করে পরিবেশন করে দিতে পারবি এটা ভাবিনি। আরে আগে তো সাংবাদিক ছিলাম, কিন্তু এত ভালো পারফরমেন্সের জন্যই তো এখন নিউজ অ্যাঙ্কারও হয়ে গেছি। তাহলে কে বলেছে যে এগুলো এক জন্মে করে ওঠা সম্ভব হয় না? শোন, তাহলে এই শুক্রবার দিনকেই বেরিয়ে পড়ব। শনিবার দিনকেই কিন্তু কালো অমাবস্যার প্রহর শুরু হবে। রাত 12টার পর থেকেই শুরু হবে মৃত্যুর তাণ্ডব, আর সেই তাণ্ডবেই সামিল হব আমরা লাইভে। টিজেড নিউজ থেকে রবি, সুপ্রতিম আর নিতু। ওরা সকলেই নিতুর কথায় রাজিও হয়ে গেল। এরপরে রবি গিয়ে হাজির হলো ওর বসের ঘরে। স্যার, আমার, সুপ্রতিমের ও নিতুর অনেক দিন ধরে ছুটি পাওনা রয়েছে। আমরা একটু বিদেশে ঘুরতে যাব আর কি। অনেক দিনের শখ, বুঝতেই পারছেন। আসলে এক নাগারে কাজের প্রেশার নিতে নিতে সকলেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তাই ভাবছিলাম কয়েকটা দিনের জন্য যদি বাইরে ঘুরে আসতে পারতাম তাহলে মনটাও ভালো লাগতো আর কি। সবটা শুনলেন ওদের বস। বেশ, আমার কোনো আপত্তি নেই তাতে, তবে সাবধানে যেও। তোমরাই হলে এখন টিজেড নিউজ এজেন্সির পিলার, মানে স্তম্ভ। তোমাদের উপরই এখন সবটা নির্ভর করছে, কাজেই নিজেদের খেয়াল রেখো। আচ্ছা, তা কতদিনের জন্য যাচ্ছ তোমরা? এই ধরুন 4-5 দিনের জন্য, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো আর কি। বস রাজি হয়ে গেলেন। এরপরে ওরা তিনজনেই বেরিয়ে পড়ল সেই গ্রামের উদ্দেশ্যে। নিউজ এজেন্সির গাড়ি না নিয়ে রবির গাড়িতেই তারা সকলে বেরিয়ে পড়ল। পলাশ দিঘির বিষয়ে তারা কাউকেই আসলে জানতে দিতে চাইছিল না।
যে তারা কেন যাচ্ছে সেখানে। এই বিষয়টিকে গোপনীয় রাখবার পিছনে এটাই ছিল বিশেষ উদ্দেশ্য। তারা কলকাতার মেন রোড থেকে বেরিয়ে হাইওয়ে ধরে সোজা এগিয়ে চলল। এরপরে পলাশদিঘিতে পৌঁছতে অনেকটাই রাতও হয়ে গেল। সেখানে পৌঁছেই রবির গাড়িখানাও বিগড়ে গেল। সে কি রে, এই গ্রাম তো সত্যি অভিশপ্ত বলে মনে হচ্ছে। এখানে এসে পৌঁছানোর সাথে সাথেই গাড়িটা খারাপ হয়ে গেল। ঠিকই তো, এত ভালো কন্ডিশনের গাড়ি যে কিভাবে খারাপ হয়ে যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আরে ভাই, এত ভয় পেয়ে লাভ নেই, চল এবারে গাড়ি থেকে নামা যাক। গাড়ি তো এখানেই রইল, আর ঠিক করে নেবো কিছু না কিছু। আর তা না হলেও আশেপাশে মেকানিক ঠিক পেয়ে যাব, কয়েক কিলোমিটারের মধ্যেই হয়তো পাবো। সেখান থেকে ধরে নিয়ে এসে সারিয়ে নিতেই বা কতক্ষণ। আমরা তো এর আগেও কত জায়গায় গেছি যেখানে একটা লোক পর্যন্তও থাকে না, সেখান থেকেও তো বেঁচেই ফিরে এসেছি। বল, অসুবিধে কি আছে, চল দেখিনি। নিতু ও সুপ্রতিমের কথায় সহমত পোষণ করল। এরপরে রবি গাড়ি থেকে নেমে পড়ল, সাথে বাকিরাও। চোখের সামনে ছিল একটা গ্রাম, একটা নিস্তব্ধ গ্রাম, শুষ্ক নির্জীব একটি পরিবেশ, যেখানে প্রাণের কোনো হদিশই নেই, যেখানে মানুষের কোনো কোলাহলও নেই। এই শান্তি যেন মৃত্যুর চেয়েও প্রবল কষ্টদায়ক। গ্রামের যা অবস্থা তাতে করে মনেই হয় না এখানে মানুষের বাস রয়েছে। এ তো ভূত প্রেতেদের আড্ডাখানা হয়ে গেছে একেবারে। এখানে নাকি আমরা অতীতের খোঁজে এসেছি। মাই গুডনেস, এখানে অতীতের খোঁজটা পাবো কিভাবে? নিজেরাই তো এখানে ধূলিসাৎ হয়ে যাব। এ তো মৃত্যুপুরী ভাই, জনমানবহীন এক পরিত্যক্ত স্থান। এখানে কি মানুষ বাস করে নাকি? আমার মনে হয় না এখানে থাকাটা ঠিক হবে। এতদিন লোকের মুখে শুনেছিলাম এই জায়গাটা সম্পর্কে, কিন্তু এখানে এসে এখন দেখতে পাচ্ছি এ তো ধারণার থেকেও ভীষণ জটিল। এর হাত থেকে রক্ষা পাওয়াও দুষ্কর। কিছু একটা ঘটে গেলে নিজেকে রক্ষা করা মারাত্মক হয়ে দাঁড়াবে ভাই। কে কাকে বাঁচাবো তখন? আমরা কেউ কাউকে রক্ষা করতে পারবো না। তার চেয়ে বরং ছাড়, এইসব জিনিস ক্যাপচার করে লাভ নেই, বাদ দে। সাংবাদিকের ভূতের ভয় থাকে না। ভূতের ভয় থাকলে আর যাই হোক সাংবাদিক হওয়া যায় না। বড় বড় অপরাধীদেরকে ধরিয়ে দিতে আমরা কত জীবনের ঝুঁকি নিয়েছি, তাদের ডেরায় গিয়ে লুকিয়ে কত তথ্য সংগ্রহ করে এনেছি। আর এ তো সামান্য একটা ব্যাপার, এর সাথে যুঝতে পারবো না। আজকের রাতটা এখানেই আশেপাশে কোথাও একটা কাটিয়ে দিতে হবে। রাতের বেলা কোনো কিছু ক্যাপচার করাটাও ঠিক হবে না, কারণ লাভ নেই, ক্যামেরায় পরিষ্কারভাবে কিছুই উঠবে না। তার চেয়ে বরং এখানেই কাছে পিঠে একটা সেফ জায়গা খুঁজে আজকের রাতটা কাটিয়ে ফেলি। খাবার তো সাথেই আছে, 3 দিন আরাম করে চলে যাবে। রবিবার দিন ভোরেই এখান থেকে বেরিয়ে যাব, বুঝলি? নিতুর কথায় সকলেই রাজি হয়ে গেল। এরপরে ওরা সামনের দিকে এগিয়ে এলো। সেখানে দেখলো একটি ভগ্ন প্রায় কুঠির পড়ে রয়েছে। সেটিকে দেখা মাত্রই সুপ্রতিম বলে উঠল, ওই যে কুটিরটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, ওই দিকে এগোনো ভালো, কি বলিস? তারা সকলে কুঠিরটিকে লক্ষ্য করে এগিয়ে চলল। এরপর সেখানে ঢুকে দেখল কুঠিরের একটা দিক তখনও আস্ত অবস্থাতেই রয়েছে। সেখানে সময়টা অতিবাহিত করে নেওয়াই যাবে। এখানে একটা হ্যারিকেন রয়েছে দেখছি। দাঁড়া, টর্চটা বার করে দেখি এটা ঠিকঠাক আছে কি না, তাহলে এটাকে জ্বালিয়েই এখানে আরাম করে বসা যাবে। টর্চের আলোটা জ্বালতেই ওদের নজরে পড়ল ওই হ্যারিকেনটি। সেটি অক্ষত অবস্থাতেই ছিল। ওই হ্যারিকেনটিকে জ্বালাতেই কুটিরটি আলোকিত হয়ে গেল। সেই আলোতেই সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছিল। ওই কুঠিরটির দূরত্ব সেই দিঘির থেকে খুব বেশি ছিল না, কয়েক পায়ের ব্যবধান মাত্র। রবি ওদেরকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে, এটা একখানা হরর মুভি বানানোর একটা উপযুক্ত জায়গা, কি বলিস? দেখ, পুরো গা ছমছমে একটা ব্যাপার রয়েছে এখানে। হ্যারিকেনের আলোটা আমাদের ছায়াগুলোকে কেমন সরিয়ে নিয়ে যাচ্ছে দেখ, এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে। বাপ রে, দেখেই তো শিউরে উঠছি আমি। আরে বাবা, আর ন্যাকামি করতে হবে না, অনেক হয়েছে। এবার সকলে খেয়ে নে, সেটাই বরং বেটার হবে। রাত অনেক হয়ে গেছে, বেশি দেরি করাটাও ঠিক হবে না। কিন্তু সারাদিন জার্নি করে এসেছি, এখনও এসব আর ভাল লাগছে না। এখন আর ধৈর্যও নেই। চল খেয়ে নেওয়া যাক তাহলে। এই বলে তারা সকলেই খেতে বসে গেল।
রাতের খাওয়া দাওয়া সেরে সকলে যে যার মতন করে শুয়ে পড়ল। হ্যারিকেনটা এক কোণে রেখে যে যার মতন নাক ডাকতেও শুরু করলো। এমন সময় হঠাৎ করে আকাশে মেঘটা গর্জন করে উঠল। আবহাওয়ার এহেন পরিবর্তনই যে ছিল অশনির সংকেত, সেটি ওখানে উপস্থিত কেউই আন্দাজ করতে পারছিল না। সবার আগে রবির ঘুমটাই ভেঙে গেল। সে চোখ খুলে দেখল বাইরে মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। বাইরে মেঘ ডাকছে, দরজা দিয়ে ঠান্ডা হাওয়াও বইছে। হঠাৎ করে ওয়েদারটা বদলে গেল কি করে বলতো? ঠিক সেই সময় কুঠিরের বাইরে থেকে ভেসে আসতে শুরু করলো নূপুরের শব্দ। বাতাসের তালে তালে ওই নূপুরের শব্দগুলো সরাসরি এসে রবির হৃৎপিণ্ডে আঘাত করতে লাগলো। সেটিকে এড়িয়ে যাওয়ার সাহস ওর হলো না। রবি বিছানা ছেড়ে বসলো। এরপরে সামনের দিকে চোখ পড়তেই দেখল এক পরমা সুন্দরী রমণী ঠিক ওই কুঠিরটার সামনে এসে দাঁড়িয়েছে। এই দেখেই সে আরও উত্তেজিত হয়ে পড়ল। সে তাড়াতাড়ি করে কুঠির থেকে বেরিয়ে ওই রমণীর সামনে গিয়ে দাঁড়ালো। হাঁ করে দেখতে থাকলো তাকে। তার ওই দু চোখের থেকে দৃষ্টি সরিয়ে ফেলাটাও তার পক্ষে আর সম্ভব হলো না। সেই রমণী তাকে উদ্দেশ্য করে বলল, এসো রবি, আমার কাছে এসো। এত কাল ধরে তো আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এসো, আমাকে স্পর্শ করো। তুমি তো আমার মতোই একজনকে খুঁজছিলে। দেখো, আমি একেবারে তোমার মনের মতন, কোনো অংশে কম নয়। ঠিক যেভাবে যে আদলে তুমি তোমার স্বপ্ন সুন্দরীকে চেয়েছিলে, আমি ঠিক সেইভাবেই তোমার সামনে এসেই উপস্থিত হয়েছি। এসো, আমাকে স্পর্শ করো। এসো আমার কাছে। দুহাত বাড়িয়ে দিল সেই রমণী। ভরা যৌবনের আগুনে টকবক করে ফুটছিল তার শরীরটা। সেই লাস্যময়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া রবির পক্ষে সম্ভব ছিল না। সে ওই রমণীর পিছু করতে শুরু করলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দুর্যোগের মধ্যে আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আর সেই রমণীও তাকে আবেগঘন অবস্থায় বলতে থাকলো, এদিকে এসো। এখানে কেউ থাকে না তো কি আছে, আমি তো থাকি। আমি তোমাকে চাই, যেখানে কেউ নেই, কোনো কোলাহল নেই, কোনো সমস্যা নেই। সেই রকমই এক নিরবিচ্ছিন্ন পরিবেশে নিরালায় আমি তোমাকে পেতে চাই, তোমার সাথে লিপ্ত হতে চাই, শরীরে মিলন চাই। দেবে না? দেবে না তুমি আমাকে সেই প্রশান্তি? কি হলো বলো, চুপ করে আছো কেন? দেবে না? দেবে না তুমি আমায় সেই শান্তি? দেবে না সেই ভোগের শান্তি, সেই এত কালের বাসনা? এসো, এদিকে এসো। রবি সেই চোখ দুটির ভাষা নিমিষেই পড়ে ফেলল। এরপরে নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টাও ক্রমে ব্যর্থ হয়ে উঠতে লাগলো। সে অনুসরণ করতে লাগলো ওই রমণীকে। এরপরে একটা নির্জন স্থানে এসে হাজির হলো তারা দুজনে। সামনেই নজরে পড়ল একটা কুঠির। সেই রমণী তাকে নিজের দিকে আহ্বান করলো, আর রবিও ছুটে গেল সেদিকেই। এরপরে কুঠিরের ভিতরে প্রবেশ করতেই রবিকে নিজের কাছে ডেকে নিল সে। রবি ওই রমণীর নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে লাগলো। বাইরে প্রবল বেগে ঝড়ও উঠল। সেই রমণী নিজের লাল ঠোঁট দুটি ডুবিয়ে দিল রবির ঠোঁটের ভিতরে। যৌন আকাঙ্ক্ষায় মেতে উঠল দুটো শরীর। এক অচেনা অজানা ক্ষণেও নিজেকে একা খুঁজে পাওয়ার প্রত্যাশা যে রবি রাখেনি, সেই ক্ষণ যেন উপহার হিসেবে ঈশ্বরই তার হাতেই তুলে দিয়েছিল। সেই রমণীর চোখের দিকে তাকাতেই নিজের হুঁশ হারিয়ে ফেলল রবি। এরপরে যৌন খেলায় মেতে উঠল দুটো শরীর। মেঘের গর্জনের শব্দের সাথে ভেসে আসতে থাকলো
চিৎকারের শব্দ। উপভোগ করতে লাগলো একে অপরকে। রমণীর কণ্ঠে ভেসে এলো সেই আনন্দের আস্ফালন। কি শান্তি, কি তৃপ্তি। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, নিজের বাহুর মধ্যে নিয়ে নাও আমায়। আমি আলাদা হতে দিও না নিজের থেকে। তোমার কঠিন শরীরটা দিয়ে পিষে ফেলো আমাকে। আমাকে উপভোগ করতে দাও তোমায়। এত কালের খিদে মিটিয়ে দিক তোমার সতেজ শরীরটা। কাম বাসনা মিটো গাছ। শরীরে খেলা চলতেই লাগলো। আর ঠিক সেই সময় রবির মনে হলো এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তার গাত্র বর্ণ ধীরে ধীরে সবুজে হয়ে উঠতে শুরু করেছিল। সে দেখল ওই রমণীর চুলগুলো হাওয়ায় উড়ছে। হাত ও পায়ের থেকে বেরিয়ে আসছে বড় বড় নখ। সেই নখ দিয়ে সে আঁচড়ে দিতে লাগলো রবির পিঠ আর বুক। এতক্ষণ যেটিকে লাস্যময়তা মনে হচ্ছিল, যেটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ইচ্ছে করছিল, সেটি বিভীষিকায় রূপান্তরিত হয়ে গেল। রবি তাড়াতাড়ি করে ওই মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। পড়ে থাকা বস্ত্রগুলোকে শরীরের সাথে আঁকড়ে ধরল সে। নিজেকে কোনো রকমে সাবলীল করে অর্ধনগ্ন অবস্থায় বাইরে বেরিয়ে এলো। তখনও আকাশে সমান তালে গর্জে চলেছে মেঘ। ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করেছে। সেই কুঠিরের বাইরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে থাকলো। ঠিক এমন সময় সেই রমণীয় তার আসল চেহারাটা নিয়ে বেরিয়ে এলো তারই সামনে। এরপর তাকে লক্ষ্য করে বলতে শুরু করলো, সে কি, এইটুকুতেই ভয় পেয়ে গেলে রবি? এসো আমার কাছে, এসো। দেখো, এই রাতও চাইছে যে আমরা কখনো আলাদা না হই, একে অপরের মধ্যে ডুবে থাকি, একে অপরকে উপভোগ করি। তাহলে তুমি কেন এভাবে সরে যাচ্ছ? আমার কাছে এসো, এসো না, এসো। না না। আর সেই মেয়েটি রক্ত মাখা জিহ্বাটা বার করলো তার সামনে। সেই জিভের থেকে রক্ত টপ টপ করে পড়তে শুরু করলো মাটিতে। সেটি দেখা মাত্রই আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গেল রবির। এরপরে সে প্রাণপণে দৌড়তে শুরু করলো নিজের কুঠিরের দিকে। জোরে জোরে নিতু ও সুপ্রতিমের নাম ধরে ডাকতে থাকলো সে। নিতু, সুপ্রতিম, বাঁচা, বাঁচা আমাকে। এখানে এক মুহূর্তও থাকবো না, আমাদেরকে পালাতে হবে। নিতু, নিতু। এমন সময় একটি পাথরে ধাক্কা খেয়ে সে হুমড়ি খেয়ে পড়ে গেল। সামনের দিকে তাকাতেই মনে হলো যেন কেউ দাঁড়িয়ে। তার দিকে তাকাতেই চমকে উঠল রবি। সে দেখলো এক জটাধারী তান্ত্রিক এসে দাঁড়িয়েছে তার সামনে। আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে ওই রক্ত মাখা রমণী। সে ওই তান্ত্রিকের সুঠাম চেহারাটির উপরে হাত বোলাচ্ছে, তার সারা শরীরটাকে জিভ দিয়ে স্পর্শ করছে। তান্ত্রিকটা চুলের মুঠি ধরে ওই রমণীকে তার শরীর থেকে কিছুটা দূরে সরিয়ে রবিকে উদ্দেশ্য করে বলল, মৃতদের শহরে এসে পড়েছিস তুই, আর মৃতদের সাথে সহবাসের আনন্দও নিয়েছিস। কে জানিস আমি হলাম চণ্ডাল। আমাকে সবাই এই নামেই চিনত। মধ্যরাত কাবার হয়ে গিয়েছে, চলে এসেছে বলির লগ্ন। এ হলো আমারই যোগিনী। একে আমি সৃষ্টি করেছি আমার কাম বাসনা মেটানোর জন্য। একেই পাঠিয়েছিলাম তোর কাছে। এর সেই ক্ষমতা আছে যা যে কোনো পুরুষকে নিজের কাছে টেনে আনতে পারার জন্য যথেষ্ট। এ সেই কাজটাই করেছে, তোকে আমার কাছে নিয়ে এসেছে। এতকাল বাদে আবারও কালো অমাবস্যার এই প্রহরে আমার বলির সরঞ্জাম আমার চোখের সামনে এসে হাজির হয়েছে। এবারে তোকে বলি দিয়ে আমি আমার এতকালের ইচ্ছেকে পূর্ণ করব। কতকাল আমি বলি দিইনি,
কতকাল আমি সেই সুখ ভোগ করিনি। এই, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে কে ওই দিঘির জলে ডুবিয়ে মারতে হবে যে। এর গলা কেটে তারপরে আত্মাকে নিক্ষেপ করতে হবে সেই দিঘির জলে। এরপরে সেই আত্মা পাতালের ধার দিয়ে প্রবেশ করবে পাতালে, আর বিলীন হয়ে যাবে দেবী রক্ত কিঙ্কিনীর শরীরে। কেউ যে রহস্যের কথা জানে না, সেটা তুই এবারে জানার সুযোগ পাবি রে। তুই বুঝতে পারবি সেই দিঘির জলের তলায় লুকিয়ে রয়েছে কোনো অজানা এক রহস্য দলিল। সেখান দিয়েই যে যাওয়া যায় পাতালে। পাতালের রাস্তা আছে সেইখানে। আর যে দেবীর পুজো করতাম আমি, সেই দেবীর বাস সেখানে। আজকের দিন এই বিশেষ অমাবস্যায় পাতাল আর মর্তের রাস্তা খুলে যায়। তাই এই সময় যদি কোনো পিশাচ সিদ্ধ তান্ত্রিক কারুর বলি দিয়ে তার আত্মাকে পাতালে পাঠাতে পারে, তাহলে যে আজীবনের জন্য একেবারে অমর হয়ে যায়। আমি মৃত, কিন্তু তাতে কি আছে? আমি আমার আত্মাকে আজও মুক্ত হতে দিইনি, কিন্তু আজকে আমি আবারও একটা শরীর পাবো, আর তোর আত্মাকে বন্দি করে নিজে মুক্ত হয়ে যাব। এরপরে মুক্তির আনন্দ উপভোগ করব আমি, আর তুই আমার মতন পাতালে পচে গলে মরবি। তোকে ভক্ষণ করবে দেবী রক্ত কিঙ্কিনী। তুই ভোজন হবি তার। এই চল, টানতে টানতে নিয়ে চল আমার সাথে। এর সাথে এত কথা বলে কি লাভ? যাকে আমার নিজের স্বার্থের জন্য প্রয়োজন, তাকে আমি এত কথা বুঝিয়ে কি করব? চল, এক্ষুনি একে নিয়ে চল। নিয়ে আয় আমার সাথে, নিয়ে আয়। সেই বিভৎস পিশাচিনী রবিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিজের সাথে নিয়ে চলল। ওই পথ ধরেই ধুঁকতে ধুঁকতে এগিয়ে চলল রবির শরীরটা। মুখ দিয়ে গোঙানির শব্দ বেরোতে লাগলো, কিন্তু কুঠিরের সামনে দিয়ে যাওয়ার সময় সে নিজের দেহে থাকা সর্বশক্তি প্রয়োগ করে হলেও ডেকে গেল দুটি নাম। সুপ্রতিম, নিতু, আমাকে বাঁচা, নিতু। তান্ত্রিক ছুটল রবিকে নিয়ে সেই দিঘির দিকে। অন্যদিকে রবির কণ্ঠে ধ্বনিত হওয়া নিতুর নামটি বাতাসের তালে তালে এসে ধাক্কা দিল নিতুর হৃদয়, আর সাথে সাথেই নিতুর ঘুমটাও ভেঙে গেল। সে সুপ্রতিমকে উদ্দেশ্য করে বলল, এই দেখ, এখানে কিন্তু রবি নেই। কোথায় গেল? আমি কিন্তু এক্ষুনি ওর চিৎকারের শব্দ শুনতে পেয়েছি। মনে হলো যেন ও জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি তোকে বলছি, ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। না হলে আমার অবচেতন মন কোনোদিনও এতটা ভয় পেয়ে যেত না, এতটা ঘাবড়ে যেত না। আমাদেরকে বেরোতে হবে এক্ষুনি। রবির সাথে কিছু একটা অবশ্যই ঘটছে। সুপ্রতিম নিতুকে এতটা উত্তেজিত দেখে বলতে শুরু করলো, আরে বাবা, তুই খামোকে এত ঘাবড়ে যাচ্ছিস নিতু? হতেও তো পারে রবি ঘুম থেকে উঠে বাইরের আশপাশটা দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে ও। এমন সময় নিতুর চোখ পড়ল একটি ছেঁড়া কাপড়ের দিকে। সেটি দেখা মাত্রই নিতু চমকে উঠল। এই দেখ, এটার দিকে তাকিয়ে দেখ সুপ্রতিম, এটা রবির জামার টুকরো। দেখ, এটায় রক্তও লেগে রয়েছে। রক্তের দাগগুলো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। না আর না, যে করেই হোক আমাদেরকে ওকে খুঁজে বার করতেই হবে, না হলে চরম অঘটন ঘটে যাবে। এখানে যে পৈশাচিক কিছু একটা রয়েছে, সেটার খোঁজ আমি আগেই পেয়েছিলাম। দেখবি, সব জায়গায় বাতাসের একটা আলাদা গন্ধ থাকে, আর সেই গন্ধ আমার নাকেও এসেছিল। কেন তুই অনুভব করতে পারিসনি? এখানে তো বৃষ্টি হচ্ছে দেখছি,
এখানকার আবহাওয়াটা হঠাৎ করে কিভাবে বদলে গেল কে জানে। এক্ষুনি তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে কি এমন হলো আমি তো কিছুই আন্দাজ করে উঠতে পারছি না রে। এসব ভেবে এখন কাজ নেই। এই দেখ, টর্চের আলোতে রবির শরীর থেকে ঝরে পড়া রক্তের ফোঁটাগুলো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এই দাগগুলোকে লক্ষ্য করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, নাহলে আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এগোতে হবে। চল, তাড়াতাড়ি চল। এই বলেই ওরা দুজনে সেই রক্তের ফোঁটাগুলিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো সেই দিঘির দিকে। আকাশে তখনও বিদ্যুৎ গর্জেই চলেছে, বৃষ্টির রেশটাও বেশ বৃদ্ধি পেয়েছে। ওরা অক্লান্ত পরিশ্রম করে দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হলো ওই দিঘির সামনে। সেখানে দাঁড়িয়ে ওরা যা দেখলো তাতে ওদের চক্ষু চড়ক গাছ। ওরা দেখলো সেই তান্ত্রিক একটি বলির বেদি সাজিয়ে সেখানে লোহার শিকলের সাহায্যে আটকে রেখেছে রবির দেহটিকে, আর তার পাশে রয়েছে সুবিশাল একটি খাঁড়াটি এতটাই ধারালো যে তার সামনে ও পিছনের অংশে সোনার মতন চকচক করছে। একটি যজ্ঞের বেদি নির্মাণ করে মন্ত্র পড়ে চলেছে সেই তান্ত্রিক, আর কাটা পাঁঠার মতন ছটপট করে চলেছে রবি। আর এক বিভৎস চেহারা রমণী রবির শরীরে হাত বোলাচ্ছে আর ঠোঁটে নিজের ঠোঁট ঘষছে। শরীরে উত্তেজনার পারও ছড়িয়ে দিতে দিতে বলছে, কি শান্তি, তোমার শরীরটা আমায় দাও। নরম তুলতুলে শরীরটা আমি যে আবারও একবার পেতে চাই, না হলে যে আমার তৃপ্তির আনন্দটাই উপভোগ করতে পারবো না। কি শান্তি, কি তৃপ্তি। এই সব কিছুই চোখের সামনে দেখে ওরা দুজনেই বিশ্বাস করতে পারল না। নিতু ও সুপ্রতিম অবাক হয়ে কেবল ওই বিভৎসতার সাক্ষী হয়েই রইল। ঠিক এমন সময় নিতু সুপ্রতিমকে উদ্দেশ্য করে বলল, যে করেই হোক এই বলি আটকাতে হবে। আমরা যা দেখতে পাচ্ছি সে সত্যি নাকি মিথ্যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি, যদি মায়াও হয়ে থাকে তাহলে এই মায়াবী ছলের মধ্যে দিয়েই ওই তান্ত্রিক রবিকে শেষ করে ফেলবে। আমি এটুকু আন্দাজ করতে পারছি যে আমাদের সাথে যা ঘটছে সবটাই সত্যি। এই সত্যের সাথে যুঝতে হবেই আমাদেরকে। তাড়াতাড়ি করে এই মুহূর্তে রবিকে ওখান থেকে উদ্ধার করতে হবে, এগিয়ে যেতে হবে আমাদের। তাড়াতাড়ি চল, দেরি করলে অকালে প্রাণ চলে যাবে রবির। নিতু ও সুপ্রতিম দৌড়ে সেদিকে এগিয়ে গেল। নিতু ওই রাক্ষসীকে এক ঠেলা মেরে সেখান থেকে সরিয়ে দিল, আর সুপ্রতিম তাড়াতাড়ি করে লোহার শিকলের ওই বাঁধনগুলোকে খুলে রবিকে মুক্ত করে দিল। রবি উঠে দাঁড়াতে পারছিল না, আর ঠিক সেই সময় তান্ত্রিকেরও চোখ খুলে গেল। সমস্ত রাগ যেন পারদের চেয়েও দ্রুত বেগে মাথায় চড়তে শুরু করলো। সেটি লোহার চেয়েও শক্ত কোনো পিঞ্জরকে ভেদ করে সরাসরি কারো হৃৎপিণ্ডে এসে আছড়ে পড়লে সবটাই শেষ হয়ে যেতে পারে এক নিমেষে। ঠিক ওই শক্তি নিয়েই উঠে দাঁড়ালো সেই কালজয়ী তান্ত্রিক। এগিয়ে আসতে থাকলো তাঁদের দিকে। এরপরে নিতুর চুলের মুঠি ধরে তাকে শূন্যে উড়িয়ে দিল। অনেকটাই দূরে গিয়ে পড়ল নিতু। তার মাথাটা গিয়ে লাগলো একটি বাঁশের সাথে। সাথে সাথেই রক্ত বেরোতে শুরু করলো। রবির দেহটাকে টানতে টানতে ওই দিঘির জলের দিকে নিয়ে যেতে যাবে সেই তান্ত্রিক, এমন সময়ই সুপ্রতিম তার পথে বাঁধা হয়ে দাঁড়ালো। রাগে গর্জে উঠলেন সেই তান্ত্রিক। এরপরে ওকে উদ্দেশ্য করে বলল, রবিকে বাঁচাতে চাইছিস, সেই জন্য তোর এত আকুলি বিকুলি? তো চিন্তা নেই, ও বেঁচে যাবে, কিন্তু তুই যে কত বড় ভুল করে ফেলেছিস সেটা এক্ষুনি বুঝতে পারবি। তোকে আমি নিয়ে যাব পাতালে। পাতালপুরি আদতে কেমন হয় সেটা নিজের চোখে না দেখলে তুই আন্দাজ করবি কি করে? এই বলে রবিকে ছেড়ে সুপ্রতিমের টুঁটি টিপে ধরল ওই তান্ত্রিক, আর তাকে হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে ফেললো সেই দিঘির জলের মধ্যে। নিজেও ঝাঁপ দিল সেখানে, আর ওই রাক্ষসীও লাফালো জলে। এরপরে ঝড়ের বেগে সুপ্রতিমকে নিয়ে তারা এগিয়ে চলল পাতালপুরীর দিকে। জলের ঘনত্ব পেরিয়ে দম বন্ধ করে খাবি খেতে খেতে এগিয়ে যেতে বাধ্য হলো সুপ্রতিম।
জলের একেবারে তলদেশে গিয়ে আবিষ্কার করলো একটি মন্দির। ওইখানে জলের কোনো অস্তিত্বই ছিল না, সেটি ছিল একটি মায়ালোক, যেখানে কেবল মায়া বিরাজমান ছিল। সেই মায়ালোকের মধ্যে এসে পড়তেই সুপ্রতিমের সমস্ত শব্দ হারিয়ে গেল। ওই তান্ত্রিক তাকে উদ্দেশ্য করে বলল, এটি পাতালপুরী, আর ওই মন্দির দেখছিস, দেখ ওই পাশে পড়ে রয়েছে আমার কঙ্কাল। ওই মন্দিরের সাথে বেঁধে গ্রামবাসীরা আমাকেও জ্যান্ত পুঁতে দিয়েছিল। আর হাতের সাথে বাঁধা রয়েছে ওই মূর্তি। এটি আমার দেবী, আমার আরাধ্যা রক্ত কিঙ্কিনীর মূর্তি। কিন্তু দেবীকে আমি তুষ্ট করতে পারিনি, দেবীকে আমি শান্তি দিতে পারিনি। আমার এতকালের সাধনা অপূর্ণই থেকে গিয়েছিল। এর থেকে পালানোর কোনো উপায় আমি খুঁজে বার করতে পারিনি। এবার একটি শরীর চাই আমার। তোকে শেষ করে তোর শরীরটা নেব আমি, আর তোকে মেরে তোর আত্মাকে চিরকালের জন্য বন্দী করব পাতালে। দেবীর আহার্য হবি তুই। তোর আত্মাকে পেলে দেবী আমাকে মুক্তি দেবে, আর তোর শরীরটা পেয়ে আমিও অমর হয়ে যাব। এরপরে লোকে তোর চেহারা দেখে আমাকে গ্রহণ করে নেবে, আর সেই সব কিছুকে উপভোগ করতে পারবো আমি, যেটা কেউ কোনোদিনও পারিনি। আমি তো অমর হয়ে যাব বলে শরীর যারই হোক না কেন, কেউ আমাকে সাধারণ জীবন যাপনের থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এই বলেই সেই তান্ত্রিক সুপ্রতিমকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো সেই পাতালপুরীর দিকে। পাতালপুরীর দরজাও খুলে গেল। তান্ত্রিক তাকে ধাক্কা দিতে যাবে, এমন সময় সুপ্রতিম সেই তান্ত্রিকের হাতটা শক্ত করে ধরে তাকেও নিজের দিকে টেনে নিয়ে বলল, এক যাত্রায় পৃথক ফল হবে কি করে তান্ত্রিক? আমাকে যদি মরতেই হয় তাহলে আমার সাথে তোকেও শেষ হতে হবে। নাহলে তুই এতকাল ধরে যেভাবে নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষগুলোর প্রাণ নিয়ে এসেছিস, ঠিক একইভাবে তুই আবারও সব কিছুকে ধ্বংস করে ফেলবি, সব কিছুকে। তাই তোকেও আমারই সাথে শেষ হয়ে যেতে হবেই। তান্ত্রিকের মনে পড়ে গেল নিজের বলা বৃথা আস্ফালনের কথাগুলি। এত বড় পরাজয়কে, এতদিনের তপস্যাকে এইভাবে শেষ হতে দেখতে পারল না তান্ত্রিক। কিন্তু নিয়তিকে কেউ কি কোনোদিনও খণ্ডাতে পেরেছিল? সুপ্রতিম তান্ত্রিকের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ল পাতালের আগুনে, আর সাথে সাথেই এক বিভৎস বিক্ষিপ্ত আগুনের ফুলকি দিঘি ভেদ করে উপরে উঠে এলো। সেই আগুন ত্রাস করে নিল গোটা দিঘিকে। সমস্ত জল শুকিয়ে গেল। নিতু ও রবি সেই দৃশ্য চোখের সামনে দেখার সাথে সাথেই চমকে উঠল। নিতু এসে জড়িয়ে ধরল রবিকে আর বলল, ভয় পাস না, সুপ্রতিম সবটা শেষ করে দিয়েছে। কিন্তু এটাও সত্যি যে ও নিজেও আর ফিরবে না। ও নিজের জীবনের বিনিময়ে এই অভিশাপকে শেষ করে দিয়ে গেছে, চিরকালের জন্য শেষ করে দিয়ে গেছে। ও আর কোনোদিনও ফিরে আসবে না রবি। এই বলেই নিতু রবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। পরের দিন সকালে নিতু কোনো রকমে রবিকে টানতে টানতে গাড়ির সামনে নিয়ে এলো। কিন্তু ততক্ষণে রবিও শেষ। ওর নাকের কাছে হাতটা নিয়ে গেল নিতু, দেখল রবির আর নিঃশ্বাস পড়ছে না। জানতাম আমাকে একাই ফিরতে হবে, আমি এটাই ভেবেছিলাম। কি ভেবে এসেছিলাম আর কি হলো। নিতু দেখলো গাড়িটা ঠিক করা সম্ভব নয় কোনো মতেই। এরপরে গ্রাম ছেড়ে বেরিয়ে হাইওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলো সে। তারপরে একটি লরিকে দাঁড় করিয়ে তাতে উঠে কলকাতায় এসেছিল। কিন্তু এরপরে সে আর ওই অফিসে আর চাকরি করতে পারেনি। বোবার মতন জীবন কাটাতেই বাধ্য হয়েছিল।
কিছু অনুভূতি ও ঘটনা এতটাই ভয়ঙ্কর হয় যে সেটির হাত থেকে নিস্তার পাওয়া যায় না। আমরা যেটিকে খুব সহজ ভাবি সেটি পরবর্তীতে আমাদের মন ও মানসিকতাকে একেবারেই পরিবর্তিত করে দেয়, ভেঙে গুড়িয়ে দেয় সব কিছুকে। নিতুর সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। কিছু ঘটনার সমাপ্তি তাই অপূর্ণতার মধ্যেই থেকে যায়, এটাই নির্ধারিত সত্য।